শোনো না, আমি বলি কি, ছাড়ো না, বাদ দাও না, যা হওয়ার তো হয়ে গেছে। এখন আর আলোর ওপর এভাবে চেঁচামেচি করে কি লাভ বলো? সামনে পুজো আসছে, সপ্তাহে বিশ্বকর্মা পুজো, বাড়িতে রান্না পুজো। এখন না সব ভুলে যাও দেবী। তাছাড়া হাজারো ও মানে আলো এবারে সন্তানকে জন্ম দেবে এই সময়, তাই না? ঠাকুর, শুধু একবার এরা আমাকে ক্ষমা করে দিক। বুঝে যাক, যা করেছি আমি বাধ্য হয়ে করেছি, এদেরই বাঁচানোর জন্য করেছি। আর আর কিচ্ছু চাইবো না তোমার কাছে ঠাকুর, কিচ্ছু চাইবো না। আচ্ছা বড় বৌদি, এবারে ছেলেদের প্রবলেমটা কি বলো তো? না মানে বড়দা বলছে সবকিছু বাদ দাও, ভুলে যাও। ওদিকে মেজো বলছে আলোর ঋণ কখনো শোধ করা যাবে না। আর ভাইয়ের কথা তো বাদই দিলাম। না মানে ও আমাদের বাড়ির সন্তানকে জন্ম দেবে বলে কি ও 7 খুন মাপ? আমি জানি না ইন্দু, তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমিই বলো, আমি আর কিছু বলবো না। আর কোন মুখেই বা বলবো বলো? আমি তো আর কোনোদিনও মা হতে পারবো না। পুজোকাণ্ড, আরে আমি কি তোমাকে কোন কথা শুনে কি কথা টেনে আনছো বলো তো? আমি টেনে নেন, তুমিই টানতে বাধ্য করছো আমাকে। তোমার কি মনে হয় আমার মাথায় এটা নেই যে ও প্রেগনেন্ট? ওই কথাটা একবারও ভেবেছে? এই অবস্থায় লজ্জা শরম বিসর্জন দিয়ে ছি! আমি তো তাকাতেই পারছি না ওর দিকে তাকালে আমার শরীর খারাপ করছে, ঘেন্না করছে আমার। কারোর প্রতি এতটা ঘেন্না পুষে রেখো না দেবী। একবারও ভেবে দেখেছো মেয়েটা যাবেটা কোথায়? মানছি মেয়েটা হয়তো একটা অন্যায় করে ফেলেছে, কিন্তু ওর কাছ থেকে কারণটা জানতে চাওয়া হয়েছে কি? জানতে চাওয়া হয়নি? বড়দা ছুটকির বিয়ের দিন যখন আদিনাথ সিদ্ধান্তকে সঙ্গে নিয়ে নির্লজ্জের মতো এলো, তুই জানতে চাসনি? একাধিকবার জানতে চেয়েছিস, উত্তর দিয়েছে ও? উত্তর পেয়েছিস তুই? বল। বড়দি, আমি তখন তোমাদের সবটা বলে উঠতে পারিনি। আমাকে আদিনাথ জোর করে আটকে রেখেছিল, ভয় দেখিয়েছিল আমাকে। আমার কথাগুলো বিশ্বাস করো। তোমাকে আর কতবার বলতে হবে কোনো শুভ কাজের ধারে কাছে তুমি আসবে না? কতবার বারণ করতে হবে তোমাকে? রান্না পুজোর জন্য সারা বাড়ি পরিষ্কার করা হবে, কাচাকাচি করা হবে, ধোয়া মোছা করা হবে। দয়া করে সব জায়গায় গিয়ে আমাদের কাজ বাড়িও না, যাও এখন এখান থেকে। আদি, তুমি বেরোচ্ছিলে কোথায়? পুলিশ স্টেশন কমপ্লেন করতে যে আদিনাথ সিদ্ধান্ত তোমার উপর অত্যাচার করছে। আদি, হঠাৎ পুলিশ স্টেশন কেন যাব? আর এমনিতেই আমরা দুজনে যা করেছি, তারপরে পুলিশ স্টেশন কেউ যেচে যায়? রাইট, আমি তো ভুলেই গেছিলাম যে আমরা ক্রাইম পার্টনার, মানে অন্ধকার জগতের বন্ধু। সেই জন্যই বোধহয় তোমার উপর আমার একটা অদ্ভুত মায়া জন্মে গেছে মল্লিকা। তা না হলে যে বিশ্বাসঘাতকতা তুমি আমার সঙ্গে করেছো, তারপরে তোমাকে বাঁচিয়ে রেখেছি, এটা অনেক, তাই না? ও, তোমার দয়া আদিনাথ সিদ্ধান্ত। আমি কি এবার যেতে পারি? ওই যে বললাম তোমার উপর একটা অদ্ভুত মায়া জন্মে গেছে, একা ছাড়ি কি করে বলো? চলো আমিও যাই তোমার সঙ্গে। আদি, আমি পার্লারে যাচ্ছি, সেখানে তোমার যে কোনো লাভ হবে না। কি আবার করব? তোমার জন্য অপেক্ষা করব। বিষয়টা এক্সাইটিং লাগছে না? আদিনাথ সিদ্ধান্ত মল্লিকার জন্য বাইরে অপেক্ষা করছে। ভাবছো তো আমি কেন তোমাকে এত কাণ্ডের পরেও বাঁচিয়ে রেখেছি? মল্লিকা, তুমি আমাকে ঠিক আলোর কাছে নিয়ে যাবে। Shall we? আর এই ফোনটা আমার কাছে থাক। ইন্টারেস্টিং না? চলো।
কি যাওয়া যায় নাকি? আরে তুমি একা কত দিক সামলাবে? তুমি তোমার তোমার শরীর খারাপ হলে তখন কে দেখবে? সব সব কাজ একা একা করতে পারবে নাকি? দাঁড়াও, কি মনে হয় তোমার তুমি এই কাপড়গুলো কেচে দিলে আমরা সেগুলো ব্যবহার করতে পারবো? না আলো, তোমার ছোঁয়া খাবার আমরা খাবো না, তোমার ছোঁয়া কোনো জিনিস এবারে কেউ ব্যবহার করবে না। আর তুমি জানো না এটা বড় বৌদির ঘর, এই ঘরে তোমার মতো মেয়েদের ঢুকতে নেই। চৌকাট মারাবে না নেক্সট টাইম। যাও ঘরে বাইরে যাও, যাও। হিন্দু, কি হচ্ছে এটা? না দাদা, ওকে অনেকবার বলা হয়েছে, ও শোনে। আজকে স্পষ্ট করে বলছি, শুনে রাখো আলো, আমরা কেউ চাই না তুমি এ বাড়িতে থাকো, কিন্তু তোমাকে ধাক্কা মেরে বের করতে পারছি না। কেন বলো তো? কারণ তুমি এই বংশের সন্তানকে জন্ম দিতে চলেছ, তাই কোনোভাবে রান্নাঘরে যাবে না, ঠাকুর ঘরে ঢোকার চেষ্টাও করবে না। এই কথাগুলো কি ভাইকে বলবে তো? যাতে ভাই আসে চেঁচায়, এতে কিন্তু ঝগড়াটাই হবে, সম্পর্ক খারাপ হবে, লাভ কিছু হবে না। আলো, তুই যা যা এখান থেকে। যাচ্ছি, চলে যাচ্ছি আমি। এ ঘরে আসাটাই আমার ভুল হয়েছে। কিন্তু আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব। যেদিন তোমরা সত্যিটা জানতে পারবে না, সেদিন তোমরা নিজেদের ভুলটা বুঝতে পারবে। মানুষের অনেক সময় অনেক অনেক দায় থাকে, তারা সবকিছু বলে উঠতে পারে না, বোঝাতে পারে না। কেন সেদিন আমি বাধ্য হয়েছিলাম ওই শয়তানটার সঙ্গে চলে যেতে? তোমরা একদিন নিশ্চয়ই জানতে পারবে, বুঝবে তখন। হ্যাঁ, এখন যদি তোমাদের সত্যিটা বলি, তোমরা সেটা বুঝতে চাইবে না, বুঝতে পারবে না। তুমি যেটা করছো সেটা কিন্তু বেআইনি। আমি যে কোনো মুহূর্তে পুলিশ ডাকতে পারি, এটা পাবলিক প্লেস। হ্যাঁ, ভুলে যেও না। কথা না বাড়িয়ে চুপচাপ চলো। ভুল করছো তুমি আদিনাথ সিদ্ধান্ত। আমি কিন্তু তোমার বাড়ি থেকে আলোকে বার করে এনেছিলাম। আদিনাথ সিদ্ধান্ত নামে আমার একজন পেশেন্ট ছিল, হার্ট অ্যাটাকে তিনি মারা যান। সেই খবরটা অবশ্য আমি চেপে যাই। আমি অংশুমান লাহিড়িকে আদিনাথের রূপটা দিয়েছিলাম। লাগলো চোখে